মণ্ডলী, শ্রদ্ধাশীলা ধর্মশীলা কল্যাণিয়া দেবী মূর্তি মাতৃগণ, সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। এবং সতত যুক্তা যে ভক্তাস্তাং পর্যপাসাতে যে চাষ্পাক্ষরং অবাক্তাং তে সঙ্কে যোগবিত্তমা। কথা বলবেন না, অর্জুন শ্রী ভগবানের কাছে একটি প্রশ্ন করলেন। তদ্গত চিত্ত হয়ে যারা তোমার উপাসনা করে আর যারা নির্গুণ অক্ষর ব্রহ্মের উপাসনা করে তাদের মধ্যে শ্রেষ্ঠ কে? প্রশ্নটা এমন, যদি আপনাকে বলা হয় আপনার দুই চোখের মধ্যে শ্রেষ্ঠ কে, কি বলবেন? যদি আপনাকে এই প্রশ্ন করা হয় আপনার দুটি হাত, ডান হাত বাম হাতের মধ্যে আপনি কাকে রাখতে চান? কেউ যদি বলে আপনার যমজ দুই সন্তান বা একটি শিশু বা একটি বয়স হয়েছে, কিশোর হয়েছে আর একটি শিশু, এই দুই সন্তান, এর মধ্যে কে প্রিয়? অক্ষর ব্রহ্ম নির্গুণ নিরাকার এবং তোমার সাকার সগুণ সচ্চিদানন্দ, এই দুই তত্ত্ব বৈদিক সনাতন ধর্ম ধারায় বয়ে এসছে। নিরাকার নির্গুণের উপাসনা, সাকার সগুণ সচ্চিদানন্দের উপাসনা। তোমার মতে কে শ্রেষ্ঠ? ভগবান প্রশ্ন ভালোবাসেন, জিজ্ঞাসা ভালোবাসেন। আমাদের মাঝে আর জিজ্ঞাসা নাই। জিজ্ঞাসা আছে জগৎ সংসার নিয়ে, আমি আমাকে নিয়ে, ভগবানকে, আত্মতত্ত্বকে, নিজের স্বরূপকে, ভক্তি তত্ত্ব কাকে বলে, ভাগবত তত্ত্ব কাকে বলে, প্রসাদ তত্ত্ব কাকে বলে, শ্রী গুরু তত্ত্ব কাকে বলে, শ্রী বৈষ্ণব তত্ত্ব কাকে বলে, শ্রী ধাম তত্ত্ব কাকে বলে, এই জাতীয় জিজ্ঞাসা প্রায় কমে গেছে। জিজ্ঞাসা যেমন আত্মজিজ্ঞাসা, তত্ত্ব জিজ্ঞাসা যেমন কমে গেছে, তেমন প্রকৃত শ্রবণেরও মানুষও কমে গেছে। প্রকৃত শ্রবণের মানুষ আমরা শুনতে চাই না দুটি কারণে। মানুষ ভগবত তত্ত্ব যথাযথ শ্রবণ করতে চায় না দুটি কারণে। একটি কারণ কর্ণের ব্যাধি, অনেক জন্ম কানে হরিকথা ভগবত কথা যায়নি, প্রবেশ করেনি। বিষয় কথা, সাংসারিক কথা, পরনিন্দা পরচর্চা, এই কথাই যেতে যেতে কান আর হরিকথা নিতে পারে না। এই এক কারণে কর্ণে হরিকথা যায় না। আর কারো কানে যদি শ্রবণ শক্তি কমে যায়, ব্যবস্থা করা যায়, অপারেশন করা যায়, ব্যাটারি লাগানো যায়, তার কানে গিয়ে জোরে জোরে কথা বললে শুনতে পায়, এও এক উপায়। আর এক কারণে মানুষ ভগবত কথা শুনতে চায় না, সেই কারণটা, সেই ব্যাধিটা হলো অহংকার। আমি কম বুঝি, আমি কম জানি, বসে বসে শুনতে হবে, আমার বিদ্যা বুদ্ধি নাই। এই দুটি কারণে হরিকথা, ভগবত তত্ত্ব কথা, আত্মসাক্ষাৎকার কথা মানুষ শুনতে চায় না। আসে অনেকেই, কেমন মেলা বসেছে, কেমন বক্তা এসেছে, একটু ঘুরতে আসে, দেখতে আসে,
কারণ এখানে এলে কেন মানুষকে বলতে হবে আপনি কথা বলবেন না, শান্ত থাকুন? এটা তো শান্ত হওয়ার জায়গা, তা আমরা হতে পারি না প্রায়শ। এই জন্য জিজ্ঞাসু ভক্ত আজ কমে গেছে। কে আমি, আমার দুঃখ কেন, আমার প্রকৃত কল্যাণ কি, উপাসনা তত্ত্ব কি, আত্মতত্ত্ব কি, ভক্তি তত্ত্ব কি, নাম তত্ত্ব কি, শ্রীগুরু তত্ত্ব কি, শ্রী বৈষ্ণব তত্ত্ব কি, এসব জিজ্ঞাসা কই? তো আমরা শ্রী অর্জুন তৃতীয় পাণ্ডব এখানে এই প্রশ্ন করে বললেন, এই বং সতত যুক্তা যে ভক্তস্তং পর্যুপাসতে, সতত যুক্ত হয়ে তোমার উপাসনা যারা করে আর নির্গুণ নিরাকারের উপাসনা করে, তাদের মধ্যে কে শ্রেষ্ঠ? যোগবিত্তমা, বলো। আগেই বলেছি আপনার একটি শিশুপুত্র আছে আর একটি কিশোর বা যুবক পুত্র আছে। কার এটা? তো ভগবান যেন উত্তর দিচ্ছেন যে এই দুই পুত্রের মধ্যে যদি মাকে বলা হয়, মা তোমার এই যুবক পুত্র আর এই শিশু পুত্র, এই দুইয়ের মধ্যে তোমার প্রিয় কে? মা কি বলবে জানেন? দুটি সন্তান আমার দুই নয়নের তারা, দুটি আমার আত্মজ, আমার আত্মা, আমার প্রাণ। এখন যদি বলা হয় কোনো কারণে একজনকে রাখতে হবে, কাকে রাখবে মা? মা ভাববে যুবক যে ছেলেটাও লেখাপড়া শিখেছে, নিজে চলতে শিখেছে, ওর বিদ্যা বুদ্ধিও আছে, আমাকে ছেড়ে থাকবার অভ্যাসও তৈরি হয়েছে, কিন্তু যে কারা এরা, কারা গো? কি করে কি জানি। জয় রাধে। তো শিশু সন্তানটি সে নিজে চলতে পারে না, তার ক্ষুধাটাও মাকে জানতে হয়, তার পিপাসাকেও মাকে জানতে হয়। সে মা ছাড়া অন্য কিছু জানে না। তখন মা বলবে, এই শিশু সন্তানটিকেই যদি রাখতেই হয় তোমার কথা মতো, যে চলতে শিখেছে, বুঝতে শিখেছে, একা থাকতে শিখেছে, কিন্তু যে সন্তানটা আমাকে ছাড়া এক বিন্দু থাকতে পারে না, এক ক্ষণও থাকতে পারে না, যার ক্ষুধা তৃষ্ণা নিদ্রা জাগরণ সব আমার উপরে, আমি তাকেই রাখতে চাই। সেই আমার কাছে এখন প্রয়োজন। ভগবান শ্রীকৃষ্ণ তদরূপ উত্তর দিলেন, মর্যা আবেশ্য মনোজেবাং নিত্যযুক্ত উপাসতে শ্রদ্ধায়া পরপিতাস্তে মে যুক্ততম মতা। আমার মত হলো অর্জুন, মর্যা আবেশ্য মনোজেবাং, যিনি মন প্রাণ ওই শিশুর মতো মাকে দিয়ে দিয়েছে, আমার চরণ ছাড়া জানে না, আমার নাম রূপ লীলা ছাড়া অন্য কিছু ভাবে না, যার ভালো মন্দ সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে দিয়েছে, সরল হৃদয়ে সে শুধু আমাকেই চায়। মর্যা আবেশ্য মনোজেবাং নিত্য যুক্ত উপাসতে। ভগবান বলছেন, শ্রদ্ধায়া পরপিতাস্তে মে যুক্ততম মতা। এমনি করে যারা সগুণ এবং সচ্চিদানন্দ ভগবানকে মনের আবেশে এবং প্রীতি সহকারে ভজনা করে, আমার মতে তিনি শ্রেষ্ঠ। অর্থাৎ সগুণ সাকার সচ্চিদানন্দ শ্রী ভগবানকে যারা মনের আবেশে মনপ্রাণ যুক্ত করে
প্রীতির সহিত শ্রদ্ধার সহিত ভজন করে, আমার কি মনে হয় জানেন, ভগবানের অভাব নেই, ভক্তির অভাব নেই, হরিনামের অভাব নেই, ভাগবত অনুষ্ঠানের অভাব নেই, মঠ মন্দিরের অভাব নেই, কোনো কিছুর অভাব নেই। সব থেকে বড় অভাব শ্রদ্ধার। শ্রদ্ধায় ভগবান আছে, শ্রদ্ধায় প্রেম আছে, শ্রদ্ধায় ভক্তি আছে, শ্রদ্ধায় তত্ত্ব আছে। শ্রদ্ধা নেই তো কিছুই নেই। এবং আরো একটু বলা যায়, শ্রদ্ধায় ভগবান, শ্রদ্ধায় ভক্তি, শ্রদ্ধায় প্রেম, সবকিছু অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই জন্য শ্রদ্ধাটি চাই। শ্রদ্ধার সহিত যারা সচ্চিদ আনন্দকে সগুণ আর লীলাময় ভগবানকে মনের আবেশে ভালোবাসে, তারাই আমার মতে শ্রেষ্ঠ। শব্দটি এলো যে ওই শিশু সন্তানের মতো মায়ের প্রতি তার ব্যাকুলতা, আসক্তি, নির্ভরতা, সমর্পিত ভাব, এটাই শ্রেষ্ঠ। আমরা এখান থেকেই শুরু করি। ভগবান বলছেন, তুমি ওই শিশুর মতো হও, সমর্পিত জীবন যাপন করো। সমর্পিত জীবন যাপন করো। আচ্ছা, আপনার সামনে পুণ্যের দ্বারা সুখ আর পাপের দ্বারা দুঃখ দুটোই আসলে কি করবেন আপনি? মানুষ ধর্ম বা পুণ্যের দ্বারা সুখ পায়, আর অধর্ম বা পাপের দ্বারা দুঃখ পায়। এই সুখ দুঃখ নিয়েই আমাদের এই জগৎ। এখানে শীতের সাথে বসন্ত, দিনের সাথে রাত্রি, আলোর সাথে অন্ধকার, এখানে ফুলের সাথে কাঁটা, সবকিছুই দুনিয়া। এই জন্য দুনিয়া। এখন পাপ এবং পূর্ণ, এর দ্বারা সুখ এবং দুঃখ আমাদের সামনে আসছে। কর্তব্য কি? পাপও ফুরাই না, কিছু কিছু পুণ্যও করি। এই পাপ পুণ্য চক্রে কোটি কোটি জন্ম আসা যাওয়া করছি। এখন এর থেকে এই পাপ এবং পূর্ণ এবং দুঃখ এবং সুখ, এই চক্র থেকে বেরিয়ে ভক্তির স্তরে আর যাতে পুনঃ পুনঃ জন্ম মৃত্যুতে আবর্তনশীল না হতে হয়, এর উপায় কি? পূর্ণ আছে তো সুখ আসবে, পাপ আছে তো দুঃখ, জরা ব্যাধি আসবে, কষ্ট। এই নিয়েই তো চলছে অনাদিকাল। এর থেকে বেরিয়ে আসার উপায় কি? সেটি বলছেন ভগবান। খুব ধ্যান দিয়ে শুনুন। ভক্তের স্বভাব কেমন? পূর্ণের দ্বারা যে সুখ এলো, পাপের দ্বারা যে দুঃখ এলো, দুটোই তোমার চরণে সমর্পিত করে দিলাম, কোনোটাই আমার কাছে রাখলাম না। সুখ বা দুঃখ, পাপ বা পূর্ণ, সব তোমাকে সমর্পণ করে দিলাম, আমার কাছে কিছু আমি রাখলাম না। তবে এটা মুখে বললে হবে না। মুখে তো সবাই বলতে পারি। হারমোনিয়াম দিন এখানে সারে গামা পাদা নিচা সবাই বলতে পারবে, বাজাতে বলুন। আমরা শিখে শিখে মাঝে মাঝে দু একটা ইংরেজি শব্দ বলি, লিখতে বলুন। তাধিন নিন্না, নাতিন তিন্না, এটা বল, মুখে বলুন। তবলা দিন, আমরা প্রায় বলি সঁপে দাও, সমর্পণ করে দাও, আত্মসমর্পণ করো। এটা মুখে বলার বিষয় না। এটা আন্তরিকভাবে যদি যথার্থ রূপে যদি সমর্পিত হতে পারেন, তাহলে কি হবে? আহা, খুব মূল্যবান, খুব মার্মিক বিষয়। এই যে সমর্পণ, এই যে ভগবানকে সমর্পিত করা, তখন এই পাপ পুণ্য যত সুখ দুঃখের ফল ভক্তকে ভোগ করতে হয় না। ভারটা তখন ভগবানের উপরে চলে যায়। ভারটা তখন ভগবানের উপরে চলে যায়। কিন্তু অর্পণ করা হলো সারাটা জীবন তো আমি আর
কার এগুলো? বন্ধ করুন। কি অবস্থা! সারাটা দিন সারাটা জন্ম ধরে বলে গেলাম আমি আমার, আমি অমুক, আমার স্ত্রী, আমার পুত্র, আমার ঘর, আমার বাড়ি, আমি আমার। এই তো আমাদের গান, এই তো আমাদের ধ্রুব সঙ্গীত। সারা জীবন বলে গেলাম আমি আমার, এটাই তো জঞ্জাল। এই আমি আমার বাদ দিয়ে যদি বলতে পারি কৃষ্ণ আমি তোমার, সব জঞ্জাল যায়। কিন্তু বলে কজন? বললেও আন্তরিকভাবে কজন বলি আমরা? কবে এই বোধ জাগবে, এই চেতনা জাগবে? যদি দিতে পারেন, ভগবান কি বলছেন দেখুন, যেতু সর্বাণি কর্মাণি ময়ি সংন্যস্য মত পরহা। কি অপূর্ব ভগবানের এই দিব্যবাণী! যেতু কর্মাণি সর্বাণি সংন্যস্য মত পরহা। দেখো, অনন্য নৈব যোগেন মাং ধ্যায়ান্তে উপসতে। এভাবে যদি উপাসনা করতে পারো, কিভাবে? ন অন্য, অন্য ভাবনা, অন্য চিন্তা না করে কি করো? যেতু সর্বাণি কর্মাণি ময়ি সংন্যস্য মত পরহা। সর্বকর্ম এবং কর্মের ফলাদি আমাকে অর্পণ করে আমা পরায়ণ হও। আমা পরায়ণ হও, মত পরাহা, আমা পরায়ণ হও। তাতে কি হবে জানেন? যদি এভাবে সর্বস্ব আন্তরিক ভাবে দিতে পারেন, ভগবান কি বলছেন? তেষ মহং সমুদ্ধুত্তা মৃত্যু সংসার সাগরত ভবামিন চিরাৎপত্ত মজ্জাবেশিত চেতসাম। আহা, যদি সর্বস্ব আমাকে দিতে পারো, তবে আমি কথা দিচ্ছি, নিশ্চিত কথা দিচ্ছি, নিঃসংশয় চিত্ত হয়ে বলছি, যেদিন এই মৃত্যু সাগরের কূলে এসে দাঁড়াবে, আমি নৌকা থেকে, তরণী থেকে নিজে নেবে দুহাত বাড়িয়ে তোমাকে আমার তরণীতে তুলে পার করে দেব। আমি কথা দিলাম, আমি কথা দিলাম। ভবামিনা চিরাৎ পত্ত মর্যাবায়সিত চেতসাম। ভগবান বলছেন নিঃসংশয় চিত্ত থাকো। তুমি আমাতে সমর্পণ করলে, মৃত্যুর সময় যদি আমাকে স্মরণ করার শারীরিক মানসিক সক্ষমতা না থাকে, আমি তোমার হৃদয়ে বসে তোমার হয়ে নাম করিয়ে নেব। আমি কথা দিচ্ছি। ভবামিনা অচিরাৎ পার্থ। অচিরাৎ শব্দটা দিয়েছে, দেরি করব না, আর তোমাকে এই অভিশাপময় সংসারে জন্ম মৃত্যু চক্র ভোগ করতে হবে না। এটা মৃত্যু সংসার সাগরের কূলে আমাকে সমর্পণ করে দাঁড়াও, আমি দুহাত বাড়িয়ে বুকে টেনে নিয়ে তরণীতে তুলে তোমাকে অচিরাৎ পার করে দেব। এ কথায় ভরসা এলো? এ কথায় আমাদের ভরসা এলো কি? আসলে কি আর এই মরজগতে এভাবে ভোগ করতাম? মানুষের কত সমস্যা দেখুন, কর্মফল। আমারই ভগ্নিপতি খুলনা সিটি মেডিকেলে আজ 20 দিন ভর্তি, 14 দিন প্রায় আইসিইউতে। তার পাশে থাকা দরকার, পাটে আসতে হবে। বেরিয়েছি তখন আমারই এক ছোট কন্যাকে বেজি কামড়েছে, ডাক্তার দেখাবার লোকই নেই পাশে। এগুলো কেন? এই বাধাগুলো থাকবে, এটা কর্মফল। এই প্রতিকূলগুলো থাকবে। সেই দিনই আমাকে নিঃসংশয় রূপে পার করে দেবেন, যেগুলো সব কিছু সমর্পণ করে দিয়ে দাঁড়াতে পারবো। মোর যা আবেশ্য মনোজীবন, মন প্রাণ তাকে সমর্পণ করতে পারবো। আর এক দিনের ঘটনা, আমার সৌভাগ্য হয়েছিল কিছুদিন আগে স্থানটা যাওয়ার।
এটা নদিয়ার মধ্যে ফুলিয়া গ্রাম, গঙ্গার তীরে। আজ এই ফুলিয়া ঠাকুর হরিদাসের স্মৃতি বিজড়িত, লীলা বা স্মৃতি বিজড়িত এই স্থান। এখানে আমাদের কীর্তিবাস, তাহারও জন্মভূমি। সেই সুরধনী গঙ্গার তীরে, স্রোতস্বিনী প্রবাহমান গঙ্গার তীরে ফুলিয়ার নিভৃত জঙ্গলে বসে ঠাকুর হরিদাস নাম করেন। ওইখানে বসে বসে মহাপ্রভুর চরণ চিন্তা করতে করতে 3 লক্ষ নাম করেন। 2-4 জন মরমী ভক্ত ঠাকুর, 2-4 জন মরমী ভক্ত তারা আসতেন। তারা ওই মাটিতে বসে ঠাকুরের নাম শ্রবণ করে ধন্য হতেন। প্রেম ভক্তি তারা ভেসে যেতেন। বলেন, ও ঠাকুর, আর বুঝি তোমার এখানে এসে আর এই মধুর হরিনাম শ্রবণ আমাদের ভাগ্য নাই? বলে, কেন গো? বলো, এখানে মাটিতে নিচে কোনো বড় সর্প আছে, তার বিষে মাটিটা জড়ো জড়ো হয়ে গেছে, বসলেই বিষের জ্বালা করে, বসে হরিনাম শুনতে পারি না। ঠাকুর হরিদাস ব্রহ্মার অবতার। ঠাকুর বলছেন, ওগো, কেউ যদি এখানে থেকে থাকো, তবে একটা দিন আমি সময় নিচ্ছি। হয়তো তুমি বিদায় নেবে, না হলে তুমি যদি না চলে যাও, আমি তোমাকে কষ্ট দেব না, তোমার আশ্রয় কেড়ে নেব না, আমি কাল সকালে এখান থেকে অন্য জায়গায় চলে যাব। চিন্তা করতে পারেন, ব্রহ্মাজি হরিদাস হয়ে এসছেন। দৈন্য দেখুন, অন্যকে সম্মান, সাপকে কেউ এইভাবে সম্মান করে? তোমার কারণে ভক্তদের কষ্ট হচ্ছে, যদি তুমি চলে যাও তবে আমি বসে নাম করব ভক্ত সঙ্গে, আর যদি তুমি না যাও, কালই আমি চলে যাব। সঙ্গে সঙ্গে সেই বড় সর্প গুফা থেকে বেরোলো। সেই বিষধর বৃহৎ সর্প বেরিয়ে মাথা নিচু করে চলে যাচ্ছে। সাপের যদি ভাষা থাকতো, তবে সেই ভাষা বুঝেছেন আমাদের আচার্যগণ। বললেন, ঠাকুর, তোমার এই মধুর হরিনাম শোনার জন্যই আমি এই স্থানে বসেছিলাম। আমার জিহ্বা আছে, কিন্তু নাম তো নিতে পারি না। কোন অপরাধে, কোন মহাপাপে সর্পজনিতে এসেছি, যদি তো নাম শুনে উদ্ধার হয়, তবে আমার জন্য তুমি কষ্ট পাবে আমি চাই না। আমি যার মুখের বাক্যে বিষাক্ত সর্প স্থান পরিত্যাগ করে মাথা নত করে, নামের কি মহিমা, ভক্তির কি মহিমা, একবারও আমাদের অনুভব হলো না এটার। এটা তো সত্য যুগের ঘটনা নয়, মাত্র 500 কিছু বছর আগের ঘটনা। সেই স্থানটা দেখে আসবেন ফুলিয়ায়। সেই গোপাটা এখনো বাঁধানো আছে। সর্পটি যেখান থেকে বেরিয়েছিল, সেই গোপাটা, তার পাশে হরিদাস সেখানে নাম করতেন। আমাদের প্রাতঃস্মরণীয় মুরারি মোহন দাস বাবাজি মহারাজ সংস্কার করেছেন সেই জায়গা। গাবিমা, রন্ধনশালা, কি অপূর্ব সংস্কার করে গেছেন এই বিশ্ববরেণ্য প্রাতঃস্মরণীয় বন্দনীয় সদ্গুরু। তিনি যে কত স্থানকে এভাবে ভজন উপযোগী করেছেন। সর্প চলে গেল, যেন বলে গেল, ঠাকুর, এ জন্মে তো হরিনাম নিতে পারলাম না, সর্বজীব ভাই, আশীর্বাদ করো যেন মনুষ্য জন্ম নিয়ে এই হরিনাম করে উদ্ধার হতে পারি। যার মুখের কথায় সব চলে যায়, সর্প বিদায় নেয়। এই শক্তি কখন আসে? কারণ হরিদাস ঠাকুরের জীবনে সর্বস্ব সমর্পিত করেছিলেন। ঠাকুর হরিদাস সংসার ছেড়ে চলে গিয়েছিলেন কেন জানেন? একটা ভাগবত মন্ত্রে। সেই মন্ত্রটা হলো, যার কেহ নাই তুমি আছো তার। আমার পিতা নাই, মাতা নাই, ভ্রাতা নাই, সংসার নাই, কেউ নাই, কিন্তু এইটুকু জানি, যার কেহ নাই তুমি আছো তার। যার কেহ নাই তুমি আছো, এই ভরসাটুকু আমাদের নাই। একটি কথা বলি, কেউ কারো নয়, একমাত্র ভগবান ছাড়া, শ্রী গুরু ছাড়া আমাদের আপনজন কেহ নাই। এই সংসারটা বড় স্বার্থের,
এখানে দেওয়া নেওয়ার, এখানে নিঃস্বার্থ ভালোবাসার আশ্রয়ের একমাত্র তিনি ছাড়া আর কেহ নাই। এই জন্য ভগবান বলেছেন, তমেব শরণাঙ্গশ্চ সর্বভাবেন ভারত, সর্বভাবে আমার শরণ নাও, মাম একাং শরণাং ব্রজ। এই সংসার বড় বিচিত্র, মায়া দ্বারা এখানে আমি ছাড়া তোমার আপন কেহ নাই, ব্যথা কেউ নিতে পারে না। এই জন্য সব থেকে কষ্ট হলো, হ্যাঁ, সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি। দেহ দিলে তুমি, সদ্গুরুদেব দিলে তুমি, কিন্তু তোমার ভজন হলো না। সুর তুমি দিয়েছ কিন্তু তোমার গান গাওয়া হলো না। ভজনের দেহ দিয়েছ অথচ ভজন হলো না। কি জবাব দেব বলতে পারেন তার কাছে গিয়ে? দেবতাদেরও দুর্লভ এই ভূমিতে জন্ম দিলেন, অথচ ভজন না করে ভোগ কামনা বাসনার কাছে হেরে গিয়ে বারবার এই অভিশাপ ভোগ করছে। ভগবান বলছেন, যারা তত্ত্বজ্ঞ বুধগণ তারা এই ভুল আর করে না। ন তেষু রমতে বুধা, এই জ্ঞানী তত্ত্বজ্ঞ ভগবৎ চরণ আশ্রিতগণ এই ভুল করবে না। তারা আর এই ধ্বংসের পথে, এই বারবার গ্লানির পথে, অভিশাপের পথে যাবে না। ওখানে সরোদনী গঙ্গার তীরে পূর্ণ পূর্ণিমার চাঁদের বিকিরণে মায়া দেবী মোহিনী রূপ ধরে ঠাকুর হরিদাসের সামনে নূপুর পায়ে রুনুঝুনু করে হাঁটছেন। দেখি ঠাকুরকে বশ করা যায় কিনা। আচ্ছা, ব্রহ্মা পরাস্ত হয়েছিলেন, কিন্তু সেই ব্রহ্মা যখন হরিদাস হয়ে এলেন তখন পরাস্ত করতে পারছে না। কারণ কি? হরিদাসের জীবন সর্বস্ব গৌর চরণে সমর্পিত, সর্বস্ব সমর্পিত। তুমি ছাড়া যে মোর কেহ নাই। মহাপ্রভু যখন লীলাচলে চলে যাবে সন্ন্যাসের পরে, তখন হরিদাস পেছনে দাঁড়িয়ে বলেছিল, লীলাচলে চলিলে তুমি মোর কোন গতি, লীলাচলে যাইতে মোর নাহিক শকতি। তুমি ছাড়া যে আমার গতি নাই। জল ছাড়া তো মাছ বাঁচে না, ঠাকুর তোমার চরণ ছাড়া যে আমার আশ্রয় নাই। এইভাবে যদি কেউ হরিদাসের মতো সমর্পণ করতে পারে, কি হলো? মায়া দেবী 3 দিন ধরে ভোলানোর চেষ্টা করলেন, কিন্তু হরিদাসকে নড়াবে কে? তার হৃদয়ে তো চৈতন্য দেব বসে আছেন। হরিনাম যার আছে তার অনিষ্ট কে করবে? হরি শব্দের 2 অর্থ, অনেক অর্থের মধ্যে মুখ্য 2 অর্থ। হরি শব্দের বহুত অর্থ, 2 মুখ্যতম। সর্ব অমঙ্গল হরে, প্রেম দিয়ে হরে মন। যেই হরি বলবেন, যেই ভগবানের নাম নিবেন, সেই সর্ব অমঙ্গল মন থেকে হরণ করে নিয়ে আপনার মন হরণ করে ওখানে প্রেম বসিয়ে দেবেন ভগবান। হরি শব্দের বহুত অক্ষ, 2 মুখ্যতম। সর্ব অমঙ্গল হরে, প্রেম দিয়ে হরে মন, প্রেম দিয়ে দেবেন। কিন্তু হরি বললাম কই? যা বললাম তা কপটতা করে, লোক দেখাতে। নিভৃতে ঠাকুর হরিদাস নাম করে চলেছে। মায়া দেবী মোহিনী রূপে জগৎকে ভুলিয়েছে, ব্রহ্মাকেও পরাস্ত করেছে, কিন্তু একবারও আমার দিকে তাকালো না, মোহিত হলো না। কে ইনি? মায়া দেবী পরাস্ত হয়ে পরাজয় স্বীকার করে চরণে পড়ে বললেন, ও ঠাকুর, আমি আগে নাম পেয়েছি, কিন্তু তোমার হরি নামের কি মহিমা। আমি মোহিনী রূপ ধরে 3টি দিন এই জঙ্গলের মধ্যে গঙ্গার তীরে তোমার মন ভোলানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি একবারও ফিরে তাকালে না। চেয়ে দেখো, আমি মায়া দেবী, আমি জগৎকে বশীভূত করে রেখেছি। তবে আজ আমি তোমার চরণে সমর্পণ করলাম, আমাকে মন্ত্র দিয়ে শিষ্যা করো। মায়া দেবীও শিষ্যা হচ্ছেন, মায়া দেবীও চরণাশ্রয় করে শিষ্যা হলেন। এই জন্য মায়া পরাভূত হয়। মায়া দেবীও হরি নামে দীক্ষা নিয়ে নিলেন। আমি শুধু এইটুকু আপনাদের জানাতে চাই, সমর্পিত জীবনই জীবন। যা কিছু ভালো মন্দ তার চরণে সঁপে দিন,
দায়িত্ব তখন তার, তিনি দায়িত্ব নেবেন বলে বলছেন, তে সমহং সমদ্ভুত্তমিত্ত সংসার সাগরাৎ ভবামি না চিরাত পত্ত মর্যা বেশিত চেতসাম। আমি তোমাকে অচিরাত পার করে দেব। ভগবানের কথাই যেন আমাদের আস্থা থাকে, বিশ্বাস থাকে। আমরা যেন এই আস্থাটি রাখতে পারি যে ভগবান আছেন, যার কেহ নাই, তুমি আছো তার। এই আস্থা, এই বিশ্বাস, এই ভরসা, এটি সমর্পণে থাকতে পারে। আপনারা জানেন অর্জুন শ্রীকৃষ্ণের রথে একই সাথে প্রশ্ন করছে, হে কৃষ্ণ, হে সখা, সামনে ভীষ্ম, দ্রোণাচার্য, কর্ণ, এদের তীর যদি আমার বুকে এসে বিঁধে যায়। কৃষ্ণ বলছেন, অর্জুন, সব যখন সমর্পণ করেছ, আমাকেই যখন জীবন রথের সারথি করেছ, তবে দেখো আমি তোমাকে পেছনে রেখে সামনে বসেছি কেন জানেন? তীর যদি আসে আগে আমার বুকে আসুক, তোমার বুকে যেতে দেব না। এই হলো সমর্পণ, এই হলো বিশ্বাস। আজ একই রথে অর্জুনকে পেছনে রেখে ভগবান সারথি রূপে সামনে দাঁড়িয়েছেন। তীর যদি বুকে বিদ্ধ হয়, আমার বুকে আসুক। কত বড় ভরসার কথা! এই সমর্পণটুকু শুধু চাই, সমর্পণ চাই। কবে হবে? গীতা হলো গীতাটা ভালো করে পড়তে হয়, দেখতে হয়। এটি সমর্পণের শাস্ত্র। মামেকং শরণাং ব্রজ, আমার শরণ নাও। অহং তং সর্ব পাপেভ্য মোক্ষায় মা শুচ, আমার চরণে শরণ নাও। সুধীবৃন্দ, অর্জুন তবু বলেছিল, যদি তোমার আগে আমি চলে যাই কুরুক্ষেত্রের রণাঙ্গনে। শ্রীকৃষ্ণ দুটি হাত ধরে আর অর্জুনকে বলেছিল, অর্জুন কথা দিলাম, তোমার আগে আমি যাব, আমার আগে তোমায় যেতে দেব না। অর্জুনের আগে কৃষ্ণ ভগবান অপ্রকাট হয়েছিলেন, অর্জুন পরে কথা রেখেছিলেন। তিনি কেউ কথা জগতে না রাখলেও ভগবান কথা রাখেন। অর্জুনকে যেতে দেননি। আমার বলবার অভিপ্রায়, আসুন আমি আমার এই অভিমান ত্যাগ করে, আমিত্ব ত্যাগ করে গৌর গোবিন্দের চরণে আমরা নিজেদের সমর্পণ করি। এই সমর্পিত জীবনই হলো প্রকৃত জীবন। না হলে এই পাপ পূর্ণ দ্বারা সুখ দুঃখের এই চক্রার অভিশাপ চক্র হতে আমরা বেরোতে পারবো না। আমাদের হাতে কিছু নাই। এই জন্য বিল্লমঙ্গল ঠাকুর ব্রজের পথে উঠে আর ভগবানের সামনে হাত বাড়িয়ে দিয়ে এই একটাই সুরে গেয়েছিলেন, আজ আমাদের বিশ্রাম কথা। এই সুরটাই, এই সঙ্গীতের শব্দটাই যেন আমাদের হৃদয়ে সর্বদা অনুরণন হয়, গীত হয়, সঙ্গীত হয়ে বেজে ওঠে। সেই কথাটি বড় মার্মিক। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। আমার হাতটা তুমি ধরো। আমি অনেকবার তোমার হাত ধরতে চেষ্টা করেছি, কখনো কখনো ধরেছি, কিন্তু ছেড়ে দিয়েছি জগতের মোহমায়ায়। এবার তুমি আমার হাতটা ধরো। তুমি ধরলে আর ছাড়াবার সম্ভাবনা নেই। আমি পথ চিনি না, আমি আমার গন্তব্য জানি না। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। আজ এখানে আসবার মতো পরিস্থিতি নয়, তবু আমাদের ফরিদপুরের বাবুদা আপনারা প্রাণ থেকে ভালোবাসেন, তো তাদের কথা উপেক্ষা করতে পারিনি। আপনারা সকলের মঙ্গলের জন্য প্রার্থনা করবেন, যেন সকলের মঙ্গল হয়, সকলেই শান্তি এবং ভগবত চরণে সমর্পিত হয়। এইটুকু জানিয়ে আজকের মতো হরি কথা এখানেই বিশ্রাম। শ্রী গুরু প্রেমানন্দ হরি।